তো হ্যাপি ম্যারেজ ডে, দিনে তো হ্যাপি ম্যারেজ ডে বলে না। এত রোমান্টিক মানুষ হয় না, এত রোমান্টিক মানুষ হয় না। তো আমার টাকা দিয়ে সবসময় বলে টাকা নেই, আরে আমার দোকান, আমার টাকা, ওখান থেকে তুই যদি 5,000 10,000 নিয়ে এসে আমাকে গিফট করছ, আমি তো তোকে বলবো না, আমি হিসাবও নেই নি, আমি হিসাব টোটালি নেই নি যে টাকা কি, টোটালি নেই নি যে টাকা। কিন্তু সংসারে আসতো না, কিন্তু সংসারে আসতো মাঝে মাঝে একটু সয়সম্পত্তি আনার পরে বলতো এই যে তোমার দোকান থেকে এত টাকা গেল, আমাকে সেটা বুঝিয়ে দিত। মেহমান আসতো, সাথে সাথে পকেটে 500-1000 বের করে বলতো, মানে মেহমানের সামনে খুব আন্তরিক থাকতো, 500-1000 টাকা বের করে বলতে তাড়াতাড়ি এটা খাই, এটা ওইটা খাওয়াটা দিত, মেহমান চলে যাবো বলে কি তোমার এখান থেকে 500 টাকা 1000 টাকা গেছে, 500 টাকা 1000 গেছে তো কি হয়েছে, কাকে এটা তো তোমার দোকানের হিসাব, দোকানে লস হয়ে যাবে না, তুমি টাকা লস হয়ে যাবে না, সেই টাকাটা আমি আবার পকেট থেকে বের করে তাকে দিয়ে দিচ্ছি। কিন্তু মানুষ তো জানে না, আমি জানি, মানুষ তো জানে না, আমি জানি। এরকম সবসময় এরকম আমার সাথে, সবসময় আমার সাথে। আমি যখন দেশে যাইতো উনি 2-4-5 যাই ভেঙে দিতে, আমি কিছু বলতাম না, আমি বলতাম যে ঠিক আছে, আমার শাশুড়ি তো মনে করতেছে পোলা জানি কি কামাই করার বড় কি জানি খাওয়ায়, আমারে দেয় না। আমি আমার শ্বশুর বাড়িতে বাথরুম তৈরি করছি, টয়লেট তৈরি করছি, ওখানে টাইলস করছি, কমোড লাগাইছি, বেসিন লাগাইছি, বাকি বাথরুম টয়লেটের দরজাটা লাগাইছি। ফার্নিচার 4টা ঘরে দিছি। সেটা কেন? তারা আমার কাছে জোর করে নাই, আমি পুরান ফার্নিচার দিছি আর নতুন ফার্নিচার ওখান থেকে আমি কিনছি। যখন আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই, এই পুরান ফার্নিচারটা মাঠ থেকে আমি চেয়ে নিছি, ওখানে গেলে পরিবেশটা অনেক খারাপ লাগে, তোমরাও তো মাঝে মাঝে বেড়াতে যাও,